আমরা কিছু কিছু জিনিস সত্যি খুব ভুল করি। যত নফল রোজা, যত নফল নামাজ, আচ্ছা বলুন না, ছেলেরা বেশি করে না মেয়েরা বেশি করে? মেয়েরা। ওর বাপ মরে গিয়েছিল ওই দিনও রোজা, ওর দাদি জন্মদিন সেই দিনও রোজা, ওর বড় ছেলে হয়েছিল সেই দিনে রোজা। ওর রোজার শেষ নাই, ওর নফল রোজার নামাজে শেষ নাই। ও নফল রোজা করে জান্নাত যেতে চায়, নফল রোজা রেখে জান্নাত যাবে, নফল নামাজ পড়ে জান্নাতে যেতে চায়। শবে বারাত কা হালুয়া আর মুহররম কে খিচড়া খানা যায়। যারা হারাম বলে তাকে তওবা করতে হবে কি না? তারকে তওবা করতে হবে। হালাল জিনিসকে হারাম বলে তওবা করতে হয়। হালুয়াতে থাকে পানি, এটাও হালাল। চিনি, এটাও হালাল। আটা থাকে, এটাও হালাল। কোনটা হারাম জিনিস তুমি একটা বর্ণনা করে দাও। হালাল থেকে হালাল জিনিসই তৈরি হয়। তাই আবার যদি বলে হাদিস শরীফ থেকে আছে, বুখারী শরীফ 2 খণ্ডে লেখা আছে, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, রাওয়াহুল বুখারী। নবী খাবারের মধ্যে সবথেকে হালুয়াকে আর মধুকে পছন্দ করতেন। তাই শবে বারাত তারিখে 2টা রোজা করতে হয়। 2টা রোজা করলে 5 বছরকার রোজা রাখার নেকি পাওয়া যায়। এবার 7 তারিখ আর 8 তারিখ গেল 2টা মতো রোজা করা যায়। তো রোজা করলে ইফতার করতে হবে। একটা গরিবও চেষ্টা করে যে একটু ভালো খাবারের ব্যবস্থা, তা না করে ঝাল বাড়া আর পেঁয়াজি এগুলা তো আমার রাসূলুল্লাহ কোনদিন খাননি। উত্তম খাবার বলতে হালুয়া, মধু ইত্যাদি উত্তম খাবার। সবজির তরকারির মধ্যে উত্তম তরকারি লাউ, কাদ্দু যাকে বলে, সব থেকে উত্তম তরকারি। তাই হালুয়া খাওয়া যায় যেতে পৃথিবীর কোনো কেতাবে না যায় নাই।